আসসালামু আলাইকুম। পরের দিন সকালবেলা নীরব আসে। নীরব আসার পর সোহাগ চলে যায় বাসায়। সোহাগ সারাদিন রেস্ট নিয়ে আবার ও আসে রাতে, তখন নীরব চলে যায় বাসায়। তো এভাবেই ২ দিন আরও গেল। তো ১৫ই ডিসেম্বর তখন ডাক্তার এসে আমাকে সব কিছু দেখে রিপোর্ট দেখে বলতেছে যে হ্যাঁ, সব ঠিক আছে। শরীরের মধ্যে যেটুকু পানি আছে ওইটাও মেডিসিনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। শুধু এখন সমস্যা অক্সিজেনের জন্য আমাকে আটকায় রাখতেছে। অক্সিজেন আমার ২ লিটার অক্সিজেন প্রয়োজন, যে ওনার অক্সিজেনের জন্য। তো এটা শোনার পর থেকে আমার ভিতরে এত মানে শুরু হয়ে গেছে যে আমি আজগর আলীতে আর থাকবো না। শুধু অক্সিজেনের জন্য হলে আমি মিঞ্জুর হাসপাতাল চলে যাব। এখন মিঞ্জুর হাসপাতাল কতটুকু সাপোর্ট পাওয়া যায় সেটাও আমি জানি না। তো স্যার আমাকে দেখে যাওয়ার পরেই কিছু পিছন দিয়ে নীরব আসার পরেই আমি নীরবের সাথে শুরু করছি। আমাকে মিঞ্জুকে ফোন দাও, জিজ্ঞেস করো আর হাসপাতালে কত লিটার অক্সিজেন সাপোর্ট আছে। আমি তাহলে চলে যাব। এইখানে থাকবো না। ওরা আমাকে শুধু অক্সিজেনের জন্য আটকে রাখতেছে। আমার সব রিপোর্ট ভালো আছে। তো বলতেছে যে নীরব একটু ভয় পাচ্ছে যে আসলে নিয়ে যাব না কি করব বুঝতে পারতেছিল না। তা আমি বলি, তুমি যাও আগে ডাক্তারের সাথে কথা বলো। এক পর্যায়ে আমি তারা ধাক্কাইয়া পাঠাইছি যে ডাক্তারের সাথে কথা বলো, কথা বলে তুমি বুঝবা। আর মিঞ্জুর কাছ থেকে আগে জানো। তো মিঞ্জুরও ফোন দিছে পরে জানতে পারছে যে ৭ লিটার। তো ঠিক আছে, আমার ২ লিটার প্রয়োজন। তো স্যারের সাথে যে কথা বলছে পরে তো বলতেছে এরকম। তো নীরব বলল যে মানে উনার কাছ থেকে সব শোনার পরে নীরব একটু সাহস পাইল যে হ্যাঁ, সবকিছু ঠিক আছে, শুধু অক্সিজেনের জন্য আটকায় রাখতেছে। তখন নীরব বলল যে তাহলে আমি আমার পেশেন্ট নিয়ে যাব। ওনারা রিলিজ দিবে না। না, আপনার পেশেন্ট রিলিজ করা হবে না। তখন নীরব বলতেছে না, আমি নিয়ে যাব, আমার বাসার নিচে হাসপাতাল আছে, ওইখানে আমি ২ লিটারের সাপোর্ট দিতে পারবো। এখন তো ওনারা একটু রাগ হয়ে বলতেছে ঠিক আছে, আপনাদের রিস্কে আপনার রুগী নিয়ে যাবেন। তো নীরব বলছে হ্যাঁ, আমার রিস্ক আমি নিব। তো ওনারা কোনো কিছুর ব্যবস্থা করে দেয় নাই আমাদের। তো রিলিজ দিয়ে দিল। তো আসার পরে ওই প্রসেসিং ফর্মালিটি সব সারতে একটু সময় লেগে গেল। এরপর আমরা ওখানে আবার আমার এক মামি শাশুড়ি আমাকে দেখতে আসেন। উনি ক্যান্টনমেন্টও যাইতে চাইছে। উনিও অসুস্থ বইলা নীরব বারবার নিষেধ করছে। তো ওনার বাসা যাত্রাবাড়িতে দেখে কাছাকাছি, এখন বলতেছে না নিয়ে যাবা, যেহেতু আমি আজগর আলীতে যাই স্মৃতিকে দেখে যাব। তো মামি আইসে আমার সাথে অনেকক্ষণ গল্প করে অবশেষে আমাদেরও চলে আসার টাইম হয়েছে। মামিও চলে যায়। আজকে এই পর্যন্তই।